চিনতে পারেনি, হঠাৎ সিঁদুর চিনল কি করে? আরে মার্গারেনি, হ্যাঁ কি দেখছি বে? সকাল সকাল দাদা বৌদি আমার ডেরায়, কি ব্যাপার? আবার বাজে বকতে শুরু করেছে। এই যে চুপ করে একটু কথাটা শোন, কাজ আছে। ঠিক আছে? ওরে মার্গারেনি, এত দূর? হ্যাঁ, এ তো ফুলকুমার তো দেখছি টিটিপির প্রেমে করে হাবুডুবু খাচ্ছে, যা বুঝছি। আহ, তোমাকে তো বুঝতে হবে না, তো যেটা বলেছি সেটা করো। স্কুলে জমিয়ে নাটক করতে হবে, ঠিক আছে? একেবারে তুলকালাম করে দিতে হবে। ওই ময়ূককে এক্সপোজ করে দিয়ে একেবারে ওই গার্জিয়ানদের খেপিয়ে তুলতে হবে। তারপর জনতা জনার্দন পুতুল টিটিপিকে ঠিক টাইট দিয়ে দেবে। আরে মার্গারেনি, এসব সিঁদুর বাহাদের খেয়ে ছাড়ান দাও। পুতুল, আমাদের ওই যে বিচারক রাস্তায় বৃষ্টিতে আটকে গিয়েছিলেন, উনি এসছেন। এই যে করুণাময় বিশ্বাস মহাশয়। কি পুতুল, ভালো আছো তো? ছি ছি ছি, এতদিন এই স্কুলে এত বড় অন্যায় কাজ চলছিল, আর শুধু যদি না জানাতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। এইভাবে একজন ছাত্রীকে পাশ করানোর জন্য হেড স্যার আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেললেন। জবাব দিন। ময়ূক্তা, তুমি কেন করলে এমন কাজ? কে? হ্যাঁ, বলতি তো বন্ধ হয়ে গেল মার্গারেনি হেড স্যারে। বড় বাড়ি থেকে কত টাকা খিচেছে সে তো মুখ সামলে কথা বল। তুই আমাকে যা বলার বল, কিন্তু হেড স্যারকে একটা কথা বলবি না। এই, চোখ রাঙাবি না মার্গারেনি। অন্যায় করেছিস, আমার মুখ ডাকছিস? স্যার, স্যার ওনারা যে অভিযোগ করছেন সেটা সত্যি স্যার? আপনি জানতেন যে পুতুলের হাজবেন্ড ছদ্মবেশে স্কুলে আসছে? হ্যাঁ, আমি জানতাম। আমি ময়ূককে অনুমতি দিয়েছিলাম। কিন্তু স্যার, আপনি মানে সব জেনে শুনেও কেন অনুমতি দিলেন ময়ূকদাকে? ও, সেদিন পুতুল আম কম্পিটিশনে হেরে যাচ্ছিল বলে ওর বর ছদ্মবেশী বিচারক সেজে এসে ওকে আরেকবার সুযোগ করে দিয়েছিল। আর স্যার, আপনি সবকিছু জেনে ওকে হেল্প করলেন? বললাম, কারণ একজন ছাত্র